গতকাল হায়দ্রাবাদ এফসিকে উড়িয়ে দিল মুম্বাই সিটি এফসি। হাই বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল বাণী। ফুটবল বাণীর আরেকটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। গতকাল হায়দ্রাবাদ এফসির এগেনস্টে মুম্বাই সিটি এফসি 3-0 একটা বড় জয় পেল, যার ফলে লিগ শিল্ড জেতার দৌড়ে এই মোমেন্টে অনেকটা পরিমাণেই এগিয়ে গেল মুম্বাই সিটি এফসি। বাট হ্যাঁ, একটা কথা ঠিক, মোহনবাগানের কাছে এখনও নিজেদের হাতে আছে লিগ শিল্ড জেতা। মানে মোহনবাগান যদি প্রতিটা ম্যাচ জিততে পারে, পরবর্তী যে ম্যাচগুলো আছে সব ম্যাচ যদি জিতে যায়, তাহলে মোহনবাগান সুপার জায়েন্ট এই সিজনের লিগ শিল্ড জিতবে। এটা একদম 100% শিওর। কেন এটা বলছি? কারণ বর্তমানে মুম্বাই সিটি এফসি 20টা ম্যাচ খেলেছে, যেখানে তাদের সংগ্রহ 44 পয়েন্ট। অন্যদিকে মোহনবাগান তারা 19টা ম্যাচে 39 পয়েন্টে আছে। লাস্ট ম্যাচটা হেরে গেল বলে, না হলে কিন্তু মোহনবাগানের কাছে আরও ভালো সুযোগ থাকতো। অর্থাৎ মুম্বাই সিটি এফসি আর মোহনবাগানের মধ্যে 5 পয়েন্টের গ্যাপ আছে। তাও কিন্তু মোহনবাগান এখনও যদি সব ম্যাচ জেতে তাহলে লিগ শিল্ড জিতে যাবে। তার একটাই কারণ মোহনবাগান আর মুম্বাই সিটি এফসির একটা ম্যাচ কিন্তু এখনও বাকি আছে। 15ই এপ্রিল সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসির। তার আগে যদি ধরেও নিই সব কটা ম্যাচ জিতে যাচ্ছে মুম্বাই সিটি এফসি, মোহনবাগান দুজনেই, তাহলেও কিন্তু মোহনবাগানের কাছে সুযোগ থাকবে। যদি ওই ম্যাচটা মোহনবাগান মুম্বাইকে হারাতে পারে, তাহলে লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগানই হয়ে যাবে। তো এটাই একটা সুযোগ আছে মোহনবাগানের কাছে লিগ শিল্ড জেতার। বাট মুম্বাই সিটি এফসি দুর্দান্ত ফর্মে আছে, গতকালও দারুণ পারফরমেন্স দিয়েছে। তো এখনও অবধি কিন্তু মোহনবাগানকে সব কটা ম্যাচ জিততেই হবে। তো এটাই আজকের বড় আপডেট। মুম্বাই জিতে কিন্তু অনেকটা অংশেই এগিয়ে গেল লিগ শিল্ড জেতার এই দৌড়ে। তো এর পরবর্তী যে আপডেটটা দিয়ে দেবো সেটা মুম্বাইয়েরই একজন ফুটবলারকে নিয়ে। যেটা শোনা যাচ্ছে মোহনবাগান ইনকোয়ারি করেছে ইন্ডিয়ান সুপারস্টার লালরিনজওয়ালা ছাং থেকে। হ্যাঁ বন্ধুরা, ছাং থেকে নাকি ইনকোয়ারি করেছে মোহনবাগান। এবার ছাংতের সাথে 2025 সাল অবধি কন্ট্রাক্ট আছে মুম্বাই সিটি এফসির। মুম্বাই কেন ছাং থেকে ছাড়বে, এটা একটা অবশ্যই বড় প্রশ্ন। অন্যদিকে মোহনবাগানের কাছে মনভীর আছে, লিস্টন আছে, আশিক কুরুনিয়ান ফিরবে। তো সেই জায়গায় উইঙ্গারের কোনো অভাব নেই। আর হাবাসের যে সিস্টেম, তাতে যে উইঙ্গারই খেলুক তাদেরকে ডিফেন্স করতে হবে, কারণ 3 ডিফেন্সে খেলে। ফিরে এসে ডিফেন্স করতে পারে এরকম এবিলিটিওয়ালা ফুটবলারই বেশি প্রয়োজন, যেখানে মনভীর খুব ভালো ওই কাজটা করছে, অ্যাটাকও করছে, ডিফেন্সের সময় ডিফেন্সও করছে। অন্যদিকে আশিক কুরুনিয়ান যদি ফেরে, তাহলে আশিক কুরুনিয়ান তো ওরকম একজন পারফেক্ট ফুটবলার, কারণ আশিক কুরুনিয়ান খেলাই শুরু করেছিল ডিফেন্ডার হিসেবে, তারপর উইঙ্গারেও খেলেছে। তো সব দিক থেকে বিচার করলে আশিক কুরুনিয়ানের মধ্যে এই ট্যালেন্টটা আছে যে ডিফেন্সও করতে পারবে, অ্যাটাকেও অংশগ্রহণ করতে পারবে। লিস্টানও কিন্তু ভালোই কাজটা করছে। সেই দিক থেকে দেখতে গেলে লালরিনজওয়ালা ছাংতে এই সিস্টেমে কতটা ফিট হবে, এটা একটা অবশ্যই বড় প্রশ্ন। ছাংতে কিন্তু অত ভালো ডিফেন্সে এগিয়ে আসে না, মানে অ্যাটাকে তো দুর্দান্ত ছাংতে, উইঙ্গার অন্যতম সেরা ইন্ডিয়ান ফুটবলে এই মোমেন্টে। এই সিজনেও 20টা ম্যাচের মধ্যে 5টা গোল 5টা অ্যাসিস্ট পেয়েছে লালরিনজওয়ালা ছাংতে, সেই নিয়ে তো কোনো সন্দেহ নেই। তবে হাবাসের সিস্টেমে কতটা মানিয়ে নিতে পারবে ছাংতে, এটাই একটা বড় প্রশ্ন। অন্যদিকে মুম্বাই সিটি এফসিও তাদের মেন ফুটবলারকে ছাড়বে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। দেখা যাক, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তবে মোহনবাগান প্রতি সিজনে এটা করেই থাকে, বড় বড় প্লেয়ারদের টার্গেট করে। লাস্ট সিজনে সাহাল, থাপা এদেরকে তুলে নিয়েছিল। এই সিজনে কি তাহলে ছাং থেকে নেওয়ার চেষ্টা করছে? এটাই একটা বড় প্রশ্ন। চেষ্টা তো করছে, মানে ইনকোয়ারি করেছে এমন আপডেটই বেরিয়ে আসছে। তবে সফল হবে কিনা সেটাই একটা দেখার বিষয়। তোমাদের কি মতামত? তোমরা ছাং থেকে মোহনবাগান জার্সিতে দেখতে চাও কিনা সেটা অবশ্যই নিচে কমেন্টে জানিও। বাট এখন অবধি একদম ইনিশিয়াল আপডেট, তাই তোমাদেরকে জানালাম। পরবর্তী সময় আরও ডিটেলে আপডেটটা বেরিয়ে এলে আবারও তোমাদের সাথে শেয়ার করে দেবো। বন্ধুরা, এবার কথা বলবো আই লিগের একজন অনবদ্য ফুটবলারের ব্যাপারে। এই সিজনে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এই 23 বছর বয়সী আইজল এফসির স্ট্রাইকার। তার ব্যাপারে কথা বলবো। আইজল এফসির এই স্ট্রাইকার লালরিনজওয়ালা লাল বিয়াকনিয়া, এই ফুটবলার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এখন অবধি আইজল এফসির হয়ে। 18টা ম্যাচ খেলেছে আইজলের হয়ে, যেখানে টোটাল 15টা গোল স্কোর করেছে, 3টে অ্যাসিস্ট করেছে। অর্থাৎ 18টা ম্যাচে 18টা গোল কন্ট্রিবিউশন, এবং এটা কোনো ভারতীয়র আই লিগের সবথেকে ভালো রেকর্ড। এখনও অবধি একটা সিজনে কোনো ভারতীয় হিসেবে সবথেকে সেরা রেকর্ডটা কিন্তু করে ফেলেছে এই লালরিনজওয়ালা লাল বিয়াকনিয়া। তো এই ফুটবলার কিন্তু পরবর্তী সিজনে আইএসএলে আসতে পারে। বিভিন্ন ক্লাবের কিন্তু ইন্টারেস্ট দেখা যাচ্ছে এই ফুটবলারের পেছনে, এবং সেটা স্বাভাবিক ব্যাপার। আই লিগে এতটা ভালো খেলেছে, তো
তো সেই ক্লাবগুলোর মধ্যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এই সমস্ত ক্লাবের নাম উঠে আসছে। অন্যদিকে ইস্টবেঙ্গলের নামও কিন্তু উঠে আসে। ইস্টবেঙ্গলেরও চেষ্টা করা উচিত এবং সেটাই ইস্টবেঙ্গল করছে, এই ইয়াং স্ট্রাইকারকে সাইন করার। এবার যদি এটা সফল হয়ে যায় তাহলে তো বিশাল ভালো একটা সাইনিং হবে। ইয়াং প্রসপেক্ট এবং দুর্দান্ত ফর্মে আই লিগে আছে। তার কেরিয়ারটা শুরু হয়েছিল বেঙ্গালুরু এফসি ইউথ একাডেমি থেকে, তারপর গোকুলাম কেরালা এফসির বি টিমে খেলেছে। তো মানে অভিজ্ঞতা তো আছেই এবং এই সিজনে আইজলের হয়ে দুর্দান্ত ফর্মে আছে। তার কন্ট্রাক্ট আইজলের সাথে অবশ্য 2025 সাল অবধি আছে। তো সেক্ষেত্রে যদি সাইন করতে হয় তাহলে অবশ্যই একটা ট্রান্সফার ফিয়ের ব্যাপার তো থাকছেই। তো এই মোমেন্টে এটাই আপডেট, 3টে ক্লাব ইন্টারেস্ট শো করেছে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং ইস্টবেঙ্গল। দেখা যাক কোন টিম সফল হয় এই লালরিনজওয়ালা লাল বিয়াকনিয়াকে সাইন করার ব্যাপারে, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তবে আজকের এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করতাম। ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।